হ্যালো ফ্রেন্ড, আমি আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। পয়লা বৈশাখের দিন আমি আর আমার বন্ধু চলে গেলাম পরেশনাথ মন্দির দেখতে। শুনেছি মন্দিরটি খুব সুন্দর, তাই আমরা মন্দিরটি দেখার জন্য 4টের সময় মাঝেরহাট লোকালে আমরা চলে গেলাম টালা স্টেশনে। এখন আমরা যাচ্ছি টালা স্টেশনের দিকে। চলে এলাম টালা স্টেশনে। এখান থেকে হাঁটা পথ 5 মিনিটের মতো হাঁটা পথে সামনেই, একদম স্টেশনের সামনেই হচ্ছে পরেশনাথ মন্দির। তা আমরা এখন হেঁটে যাচ্ছি পরেশনাথ মন্দিরের দিকে। মন্দিরটি চেনা খুব একটা কঠিন না। স্টেশনে নামার পর কাউকে জিজ্ঞাসা করবে যে পরেশনাথ মন্দিরটি কোথায়, বেলগাছিয়ায়, তাহলেই লোকে বলে দেবে। একদমই সামনে, রাস্তার দেখা যাচ্ছে, পুরো রাস্তা থেকেই দেখা যাচ্ছে। আমরা হেঁটে যাচ্ছি এখন মন্দিরের দিকে। এখন আমরা যাচ্ছি এই পরেশনাথ মন্দিরে দর্শন করতে। মন্দির যাই, এই যে টালা স্টেশনের পাশে যে রাস্তা, এই তো কাছে রে, একদম স্টেশনের কাছে। এই যে পরেশনাথ, বাহ, এত সুন্দর মন্দির আগে জানতামই না যে মানে এত কাছে, স্টেশনের কাছে। এই যে রয়েছে পরেশনাথ মন্দির, এখান থেকেই তুলে দিচ্ছি। দারুণ। আরে আগে যাও। মাঝখানে, এই তো মাঝখানে সিঁড়ি আছে। বাহ, আমি এখান থেকেই তুলে দেখাচ্ছি। ভেতরে ভিডিও করতে দেবে তো? বাহ, দারুণ জায়গা। কতটা এরিয়া নিয়ে না, কতটা জায়গা নিয়ে। এই যে এখন আমরা এইখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি এইখান দিয়ে নামি। এখনো মনে হয় মন্দির খোলেনি। এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে নামছি একদম টালা স্টেশনের কাছে। কিন্তু দুঃখের বিষয়, এত কষ্ট করে পরেশনাথ মন্দির দেখতে গেলাম, গিয়ে যা শুনলাম তা শুনে মনটা আমাদের খুবই খারাপ হয়ে গেল। ওখানে গিয়ে জানলাম যারা এই বাচ্চাগুলো খেলছে, এরা পাড়ারই, এরা বলল যে জৈন ছাড়া ওই মন্দিরে আমরা প্রবেশ করতে পারবো না। 10 বছর আগে সবাই যেতে পারতো, কিন্তু কোনো ঘটনার কারণে ওখানকার দারোয়ান বলল যে এখন আর কাউকে মানে দর্শন করতে দেয় না, শুধু